সুচিক স্যার, কেমন আছেন আপনি? কতদিন পরে আপনার সাথে দেখা। আমি তো কখনো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তোমাদের বাসায় যাই, গিয়ে দেখি তালা দেওয়া। তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই, ফোন বন্ধ ছিল। আসলে কত যে চেষ্টা করছি তোমাকে কিভাবে খবরটা পৌঁছাবো, পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে, আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে। আর আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে আমার। আর আমি নিজে 3 বেলা আমার হাজবেন্ডকে নিজের হাতে খাইয়ে দিই। এক কথায় বলতে পারেন আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জেনে খুব খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপু বাবা ডাকে, চল। বাই বাই স্যার। আসলে তিথিরা তো দেখাইছে নাকি? হ্যাঁ, দেখা হয়েছে, ভালো আছে, খুশি আছে, বিয়ে করে ফেলছে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? ওর বিয়ের খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। তোর চোখের ভাষা কিন্তু আমি বুঝি। এটা যে তোর মনের কথা না, এ আমার পাওয়া লাগবে না। জানি না বুঝলো ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না। জ্যোৎস্নার আলো আপনার কেমন লাগে? পৃথিবীর সমস্ত আলোয় আমাকে আনন্দিত করে। আমার চোখের আলো আপনাকে আনন্দিত করে? করে। তাহলে আমার চোখের স্বপ্নগুলো কি আপনি দেখতে পান? না। আমার স্বপ্নগুলো আসলে খুব ছোট, খুবই সাধারণ, তাই হয়তো আপনি দেখতে পান না। আমার স্বপ্নগুলো ধরেন খুব ছোট একটা ঘর, একজন সাধারণ মানুষ যার হাত ধরে পাড়ি দিতে পারবো আমি বিশ্বপথ, যে তার আপন মহিমায় ভালোবেসে আনন্দে ভরিয়ে তুলবে আমার আপন ভুবন। আমি চাই আপনার স্বপ্নগুলো সত্যি হোক। কিরে, কি চিন্তা করিস? না, চিন্তা করতেছিলাম ভাই, মানুষের ছোট ছোট স্বপ্নগুলা অনেক বড় হয়ে যায়। ওই বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায়, আত্মহমিকা নিজেকে বিলীন করে ফেলে। মানুষ ভুলে যায় তার সোনালী সহজ অতীত। তোর চেহারাই কথা কয় না, আমি তোর চেহারা পড়বে পারি ভাই। আমার কিছুই ভালো লাগতেছে না বুঝলো ভাই, জানি না কি করব। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, ভালোবাসার নিচেও থাকে ঘৃণা। এক নিমিষেই আমার সুন্দর অতীতটা অন্ধকার হয়ে গেল। দেখ ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ উত্তম পরিকল্পনা করে। এই অন্ধকার নিমিষে কাটে যাবি, শুধুমাত্র একটা আলোর দরকার, সেটা হলো সূর্যের আলো। আলো আসবি ভাই, অপেক্ষা কর, আলো আসবি।